আজ মেগা রবিবার। একদিকে যেখানে ভোট ঘোষণার পর প্রধানমন্ত্রী তিনি আসছেন, ভোট ঘোষণার পর উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তারও প্রচার কর্মসূচি চলছে, আপনারা জানেন। আমরা যদি প্রথমে একটুখানি প্রধানমন্ত্রীর প্রচার কর্মসূচির দিকে নজর রাখি, ভোট ঘোষণার পর উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, নজর কাড়া ফল, সেই উত্তরবঙ্গ দিয়েই নির্বাচনী প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে কোচবিহারের রাসমেলার ময়দানে তার জনসভা রয়েছে। কি বার্তা দেবেন মোদী? কাল বঙ্গ বিজেপির সঙ্গে ভার্চুয়ালি কথা বলার কথা রয়েছে, তার কর্মীদের ভোকাল টনিক দেবার কৌশল বিজেপি নিয়েছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর বার্তা কি থাকে? রাসমেলার ময়দানে কি বার্তা থাকে মোদীর? আর এরই পাশাপাশি অবশ্যই বিজেপি কর্মীদের তাদের কি রণকৌশল ঠিক করে দেন, কি ভোকাল টনিক প্রধানমন্ত্রী দেন? ভার্চুয়ালি কথা বলবেন তিনি বঙ্গ বিজেপির সঙ্গে। সেক্ষেত্রে কি বার্তা প্রধানমন্ত্রীর কর্মীদের উদ্দেশ্যে, নেতৃত্বের উদ্দেশ্যে থাকে, সেদিকেও নজর রয়েছে। এবং যে জায়গা থেকে প্রথম দফা আমরা জানি যে উত্তরবঙ্গে ভোট, এবং সেখানে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, বিধানসভা নির্বাচন হোক কিংবা লোকসভা নির্বাচনে বিজেপির নজর কাড়া ফল। আর যেখানে তিনি সভা করছেন কোচবিহার, আমরা জানি যে এসআইআর এর নিয়ে বারবার করে কোচবিহারের বিভিন্ন জায়গায় বিক্ষোভের ছবিও সামনে এসেছে। সেই সমস্ত কিছু নিয়ে আজকে প্রধানমন্ত্রীর বার্তা কি থাকে সেদিকে যেরকম নজর রয়েছে। এবং অবশ্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচার কর্মসূচি চলছে। আজ মুর্শিদাবাদে 3টি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও। মুর্শিদাবাদে ফরাক্কা এবং শামশেরগঞ্জে প্রচার সভা রয়েছে তৃণমূল নেত্রীর। এবং সেক্ষেত্রে তার কি বার্তা থাকে? একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে মুখ্যমন্ত্রী মোদী বনাম মমতা। আজ মেগা রবিবার, অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে। একদিকে কোচবিহারে যেখানে ভোট ঘোষণার পর প্রচার শুরু করছেন, নির্বাচনী প্রচার প্রধানমন্ত্রীর, অন্যদিকে মুর্শিদাবাদে সেখানে আজ নির্বাচনী জনসভা প্রচার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, মৌমিতা চক্রবর্তী এবং শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন। আমি প্রথমে মৌমিতার কাছে যাই। মৌমিতা, ভোট ঘোষণার পর প্রধানমন্ত্রীর আজকে এই নির্বাচনী প্রচার শুরু হচ্ছে কোচবিহার থেকে, উত্তরবঙ্গ থেকে, সেটা একটা বিষয়। অমিত শাহ চার্জশিট ইতিমধ্যেই দিয়েছেন, তাহলে আজকে প্রধানমন্ত্রী কি রূপরেখা তৈরি করে দিতে পারে? সব মিলে কি তথ্য তোমার কাছে রয়েছে? দেখো, যে জোন বা যে বিভাগ, বিজেপির যে সাংগঠনিক জোন, সেই জোনে কিন্তু উত্তরবঙ্গ বরাবরই একটা আলাদা গুরুত্ব পেয়েছে, বিশেষ গুরুত্ব পেয়েছে। তার কারণ কারোর অজানা নয়। তার কারণ একটাই, যে এখানে সাংগঠনিকভাবে বিজেপি অনেক বেশি শক্তিশালী। কিছুটা ভোটের প্রভাব পড়লেও আগের নির্বাচনে বিজেপি কিন্তু এবার বদ্ধপরিকর এবং মরিয়া উত্তরবঙ্গ জোন থেকে যত বেশি সম্ভব আসন, সেই আসন নিশ্চিত করা। যে জায়গায় আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে চলেছেন, তার আগে তার কাছ থেকে সীমান্তও রয়েছে। বারবার যেখানে পদ্ম শিবির, বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ বেআইনি অনুপ্রবেশ নিয়ে সরব হচ্ছেন, বেআইনি অনুপ্রবেশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও উত্তরবঙ্গের এই মাটি থেকে কোনো কড়া বার্তা পাওয়া যায় কিনা সেদিকে নজর থাকার পাশাপাশি এখানে যে আদিবাসীদের অনেকগুলো ভাগ রয়েছে, রাজবংশী ভোট বরাবরই গেরুয়া শিবিরের পক্ষে গেছে, সেই বিষয়ে তিনি কোনো বার্তা দেন কিনা। এবং যেখানে দ্রৌপদী মুর্মুকে অপমান করা হয়েছে, এই ইস্যু নিয়ে সরব হয়েছিল পদ্ম শিবির, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আদিবাসী সেন্টিমেন্ট এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের মন পাওয়ার জন্য কোনো বক্তব্য তারা রাখেন কিনা সেটা যেমন নজরে থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ বরাবর বঞ্চিত হয়েছে যে কোনো আমলেই, সেই নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির, পদ্ম শিবির। উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পদ্ম শিবির তারা যদি ক্ষমতায় আসেন, তবে সেক্ষেত্রে তারা কি করবেন? কারণ এখনো পর্যন্ত বিজেপি তাদের চার্জশিট প্রকাশ করেছেন, কিন্তু বিজেপির যে ভরসাপত্র অর্থাৎ ইলেকশন ম্যানিফেস্টো, সেটা কিন্তু এখনো প্রকাশিত হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তিনি কোনো বার্তা দেন কিনা সেদিকে তো অবশ্যই নজর থাকবেন। এবং এর পাশাপাশি আজকে এই রবিবার যখন প্রধানমন্ত্রী সভা করে যাচ্ছেন, তার পরের দিন অর্থাৎ আগামীকাল আবার বঙ্গ বিজেপির কার্যকর্তাদের সঙ্গে তিনি সরাসরি কথা বলবেন। একটা বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে যে গেরুয়া শিবিরের এই মুহূর্তে ফোকাস পয়েন্ট পশ্চিমবঙ্গ। মমিতা, সঙ্গে থাকো তুমি। আর এরই পাশাপাশি অবশ্যই নজর রাখতে হচ্ছে আজকে মুখ্যমন্ত্রীর প্রচার কর্মসূচির দিকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে 3টি কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, এবং যে যে জায়গায় রয়েছে সেখানে ফরাক্কা, শামশেরগঞ্জ এবং বহরমপুরে তিনি কিন্তু রোড শো করবেন। আমরা এই বিষয়ে শ্রেয়সীর কাছ থেকে আরো আপডেট অবশ্যই নেব, আরো তথ্য নেব। তার আগে এই যে প্রধানমন্ত্রী আসছেন, নির্বাচনী জনসভা তার উত্তরবঙ্গ কোচবিহার থেকে রয়েছে, তৃণমূল কংগ্রেস কি বলছে? কুণাল ঘোষের বক্তব্য শোনাই। প্রধানমন্ত্রী তো ভোটের সময় ডেলি প্যাসেঞ্জারি করেন,
তো উনি আসবেন যাবেন, 21 সাল থেকেই তো উনি ডেলি প্যাসেঞ্জারি করছেন, তাতে কি হয়েছে? ফলে প্রধানমন্ত্রী আসেন, তার তো কোনো ইম্প্যাক্ট নেই। বাংলার বকেয়া টাকা দেন না, বাংলাকে তার দলের লোকেরা অপমান করে, বাঙালিকে অপমান করে, বাংলার ভোটারদের অস্তিত্বের সংকট তৈরি করে দিয়েছেন। তো প্রধানমন্ত্রী এসে চারটি কথা বলে উনি কি করবেন? বাংলার মানুষ ওনাকে অতীতেও প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও প্রত্যাখ্যান করবে। শ্রেয়সীর কাছে যাই। শ্রেয়সী, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ গুরুত্বপূর্ণ জেলা, সেখানে তিনটি জায়গা বাদ হয়েছে, ফরাক্কা, শামশেরগঞ্জ কিংবা বহরমপুর, যেখানে এবার প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসে। সব মিলে কি জানা যাচ্ছে আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি? একেবারে দেখো, তুমি যেটা বলছিলে যে আজকে হচ্ছে মেগা রবিবার, কার্যত সেই রেস ধরে তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে যদি তুমি দেখো তাহলে দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের যে কৌশল বা তার যে ঝাঁজ, সেটা কিন্তু কয়েক গুণ তিনি বাড়িয়েছেন। এবং যেখানে কিন্তু সরাসরি আমরা দেখেছিলাম যে এক কর্মসূচি থেকে তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে, তিনি সেক্ষেত্রে নরেন্দ্র মোদীকে তিনি চ্যালেঞ্জ করছেন, যেখানে তিনি বলছেন যে আপনি মুখোমুখি যে কোনো ডিবেট বা আলোচনায় বসুন, আপনার মুখোশ আমি খুলে দেবো। অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর আগে কিন্তু আমরা দেখেছি যে তৃণমূলের যে সেক্ষেত্রে অভিযোগের মুখ বা তৃণমূলের যে প্রচার, সেই প্রচারে কিন্তু সরাসরি তারা বারে বারে কিন্তু বিদ্ধ করতে হচ্ছে সেক্ষেত্রে অমিত শাহকে। কিন্তু গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে শুধু অমিত শাহ নয়, তার সঙ্গে কিন্তু সেক্ষেত্রে নরেন্দ্র মোদীও কিন্তু সরাসরি একেবারে প্রচারের কেন্দ্রে বা প্রচারে বিদ্ধ করছেন তৃণমূল সুপ্রিমো বা অন্যান্য যে কোনো নেতা নেত্রীরা। যেখানে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাকে সরাসরি বলছেন যে এক্ষেত্রে একেবারে মুখোমুখি বসুন, ডিবেটে বসুন। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে যে আজকে কিন্তু মেগা রবিবার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি রয়েছে, মূলত মুর্শিদাবাদেই তার তিনটে কর্মসূচি রয়েছে। একটা হচ্ছে ফারাক্কা এবং শামশেরগঞ্জ, এই দুটো বিধানসভার জন্য তিনি প্রচার করবেন, মুর্শিদাবাদের জন্য তিনি সভা করবেন। আর বহরমপুরের দিকে কিন্তু এবার সকলের নজর, তার কারণ এই বহরমপুর কেন্দ্রে কিন্তু এক্ষেত্রে সেক্ষেত্রে কংগ্রেসে দাঁড়িয়েছেন হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে তৃণমূলের যিনি ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট কিন্তু এক্ষেত্রে আমরা জানি যে ওখানকার যিনি বহরমপুর পুরসভার যিনি চেয়ারপারসন, তিনি কিন্তু তৃণমূলের ক্যান্ডিডেট। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত বলা যেতে পারে যে এক্ষেত্রে আজকে সেখানে যে রোড শো রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রোড শো, সেই রোড শোর দিকে কিন্তু বিশেষভাবে নজর থাকছে। অন্যদিকে যদি তুমি শেষ যে ইলেকশন দেখো, সেই ইলেকশনের রেজাল্টটা দেখবে কিন্তু লোকসভার যে ইলেকশন রেজাল্ট কিংবা তুমি ধরো সেক্ষেত্রে যদি বিধানসভার যে ইলেকশন রেজাল্ট, সেই রেজাল্টে তুমি দেখবে কিন্তু বহরমপুর কিন্তু একেবারে তৃণমূলের কাছেই কিন্তু রয়েছে, তৃণমূলের ভালো সিট পাচ্ছে বহরমপুর থেকে। কিন্তু তার সত্ত্বেও কিন্তু এবার কিন্তু এই বহরমপুর শুধু নয়, শুধু মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু তৃণমূল খুব ভালো ফল করছে দেখা যাচ্ছে যে শেষ কয়েকটা বিধানসভা বা লোকসভা নির্বাচনে। কিন্তু তার সত্ত্বেও তুমি এবার কিন্তু তৃণমূল একেবারে বিশেষ নজর দিচ্ছে এই মুর্শিদাবাদের ক্ষেত্রে। তার মূল অবশ্যই কারণ সেক্ষেত্রে হচ্ছে এবার কিন্তু এক্ষেত্রে মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন হুমায়ুন কবির তিনি মিমের সঙ্গে জোট বেঁধে তিনি এবার সেক্ষেত্রে তার দল যে মিমের সঙ্গে জোট বেঁধে লড়ছে। ফলে বহরমপুরে বা মুর্শিদাবাদে যেখানে সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর, সেই জায়গা থেকে দাঁড়িয়ে হুমায়ুন কবির দল মিমের সঙ্গে জোট বেঁধে সেখানে কোনো কিছু সেখানে থাবা বসাতে পারে কিনা বা ভোট ভাগ করে কিনা, সেই দিকে নজর থাকছে। অন্যদিকে অবশ্যই কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীকে সামনে রেখে কিন্তু তাদের যে পুরনো জমি, সেই জমিও কিন্তু পুনরুদ্ধার করতে চাইছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এর আগে একাধিক কর্মসূচি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আমরা দেখেছি যে সাগরদিঘি কিংবা নবগ্রাম কিংবা বড়োয়া, একাধিক জায়গায় তিনি সেক্ষেত্রে জনসভা করছেন। এবং আজকে সব থেকে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে বহরমপুরে কিন্তু তিনি রোড শো করবেন। ফারাক্কা এবং শামশেরগঞ্জের ক্ষেত্রে জানি যে এক্ষেত্রে দাঙ্গার যে ইস্যুটা, সেই ইস্যুটা নিয়ে বিরোধীরা বরাবরই সরব। ফারাক্কার ক্ষেত্রে প্রাক্তন তৃণমূল বিধায়ক, তিনি নির্দল প্রার্থী। ফলে সেই দিকে যেমন বিশেষ নজর থাকছে, সেখানে একদমই মুর্শিদাবাদে যেরকম বাড়তি নজর রয়েছে, আজকে সেখানেই যাচ্ছে নির্বাচনী প্রচার কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে তৃণমূল সুপ্রিমোর কি বার্তা থাকে, নজর অবশ্যই থাকবে। শ্রেয়সী, মৌমিতা, দুজনকেই ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।